কম্পাসকে কলেজ থেকে তাড়িয়েই মোনালিসা আর মুক্তির সব চক্রান্ত ধরে ফেললো বিহান। জেনে গেল সব ষড়যন্ত্র। কম্পাস ধারাবাহিকে দেখা যায় মোনালিসার ফাঁদে পড়ে কম্পাসের সাথে অন্যায় করে বিহান। বিহান কম্পাসকে কলেজ থেকে তাড়িয়ে দেয়। তবে তাড়িয়ে দিলেও বিহানের মনটা খারাপ লাগে। ভাবতে থাকে, কম্পাস তুমি আমার সাথে বেইমানি করেছো, অন্যায় করেছো। আমি কোনোদিন তোমার মুখটাও দেখতে চাই না, আর এজন্যই তোমায় সারা জীবন শাস্তি দেব। বিহান নিজেও কষ্ট পায়। নিজের রুমে গিয়ে বিহান চুপচাপ চেয়ারে বসে কম্পাসের কথাই ভাবতে থাকে ষড়যন্ত্র করে প্রতিশোধ নেওয়ার জন্য আমার জীবনটা এভাবে নষ্ট করে দিল কম্পাস, আমি ভাবতেও পারিনি। অন্যদিকে মোনালিসা বিহানকে কষ্ট পেতে দেখে খুব খুশি হয় এবং ভাবতে থাকে, বিহান কষ্ট পাও, কিন্তু তুমিও ওই কম্পাসকে আমি কোনো মতেই তোমার হাতে কাছে ঘেঁচতেও দেব না। আর কম্পাস কোনোদিনই কলেজে ফিরতে পারবে না। কিন্তু মুক্তি মাসি কোথায় গেল? অন্যদিকে মুক্তি কম্পাসকে ফলো করলেও কম্পাস বুঝতে পারে এই প্রিয়ঙ্কদা ম্যামের মধ্যে ঘাপলা আছে। কম্পাস বোকা বানিয়ে অন্য গলি দিয়ে চলে যায়। কোথাও নিজের বাবা মাকে রেখেছে তা মুক্তিকে বুঝতে দেয় না। আর মুক্তি প্রচন্ড ক্ষেপে গিয়ে কলেজে ফিরে আসে। হন করে মুক্তি নিজের ঘরে ঢুকে যায় এবং মুক্তি জ্বলতে থাকে। ভাবতে থাকে, কম্পাস তোমাকে আমি তো শেষ করবই, তোমার মা বাবা কোথায় আছে সেটা আমি জানবই। অপরদিকে দেখা যায় মোনালিসা মুক্তির ঘরে আসে এবং মুক্তিকে এসে বলে, মুক্তি মাসি কি ব্যাপার, কি হয়েছে, তুমি এত রেগে আছো কেন? মুক্তি মোনালিসাকে বলে, মোনালিসা ওই কম্পাস আমাকে ঘোল খাইয়েছে। ওই কম্পাস যে রাস্তা যাচ্ছিল আমি ফলো করছি, কিন্তু ও মনে হয় বুঝতে পেরেছে যে আমি ওর পিছু নিয়েছি। ও তার জন্য কোনো বাড়িতে যাচ্ছে, আমাকে বুঝতে দেয়নি। কোথায় যে মেয়েটি হারিয়ে গেল আমি আর কোনোভাবেই খুঁজে পেলাম না। ওর চালাকি এবার আমি বের করবো। ওর মা বাবাকে আমি এমন জায়গায় পাঠাবো যে কেউ বুঝতে পারবে না এই মুক্তি মাসি কতটা ভয়ঙ্কর। এসব কথাই বলতে থাকে মুক্তি আর মোনালিসা। মুক্তি নিজের রুমে দাঁড়িয়ে। অন্যদিকে বিহান কম্পাসের কথা ভেবে ভেবে আপসেট হয়ে যায় এবং ভাবতে থাকে, নানা কলেজের কাজে মন দিতে হবে, সামনে স্টুডেন্টদের পরীক্ষা আছে, সেগুলো নিয়ে প্রিয়ঙ্কদা ম্যামের সাথে কথায় কিছু ফাইলপত্র নিয়ে বিহান প্রিয়ঙ্কদা ম্যামের রুমের দিকে যায়। আর ঠিক তখনই বিহান শুনতে পায় মুক্তি মাসির গলা। বিহান চমকে যায়, ভাবতে থাকে, এ কি, মুক্তি মাসির গলা শুনতে পাচ্ছিলাম। অন্যদিকে মুক্তি নিজের কণ্ঠে জোরে জোরে মোনালিসাকে বলতে থাকে, মোনালিসা তুমি শুধু একটা কাজ করো, বিহানকে হাতের মুঠায় রেখে দাও। বিহান যেন কোনোভাবেই বুঝতে না পারে যে কম্পাস নির্দোষ, কম্পাসের সাথে অন্যায় হয়েছে। অন্যায় করে কম্পাসকে আমরা এই কলেজ থেকে তাড়িয়েছি। বিহান যদি বুঝতে যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে। তাই বিহানকে নিজের হাতেই মুঠোয় রাখো আর প্রতিনিয়ত বলতে থাকো যে কম্পাস প্রতিশোধ নেওয়ার জন্য বিয়েটা করেছে। আড়াল থেকে সব শুনে ফেলে বিহান এবং বিহান চমকে যায়। ভাবতে থাকে, তার মানে কম্পাস নির্দোষ আর এই প্রিয়ঙ্কদা আসলে মুক্তি মাসি, সবটাই এদের চক্রান্ত। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন কম্পাস নির্দোষ সেটা যেন আড়াল থেকে এবং ওদের ছদ্মবেশ যেন ধরে ফেলে বিহান? কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।